ঢাকা যাবেন শুয়ে শুয়ে ঘুমিয়ে, কল্পনা করা যায়? ভালো লাগতেছে অবশ্যই, কারণ আমার নিজের এলাকার বাস। আসসালামু আলাইকুম, হাই, আমি জামিল আছি 32 বাস স্ট্যান্ড। আর এই 32 বাস স্ট্যান্ড থেকে ঢাকামুখী গাড়িগুলা আগামীকালকে উদ্বোধন হতে যাচ্ছে। সকাল 6টা, দুপুর 12টা এবং সন্ধ্যা 6টা, 3 বেলা 3টা গাড়ি এই 32 বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর কক্সবাজারের যে গাড়িটা, এই গাড়িটা একটু হয়তোবা বিলম্বিত হবে, হয়তোবা তার পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আপনাদেরকে। যদিও এই বাস যাত্রাটা আমাদের কিশোরগঞ্জে সর্বপ্রথম উদ্বোধন হতে যাচ্ছে, তবে এই বাসটা হয়তোবা আমরা কিশোরগঞ্জবাসী অনেকদিন যাবৎ মনে মনে অনেক বেশি চাহিদা ছিল, আমরা ভালো মানের একটা বাস যাত্রা শুরু করব কিশোরগঞ্জ থেকে। সেই যাত্রায় কিন্তু শুরু হতে যাচ্ছে আমাদের কিশোরগঞ্জ 32 বাস স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জ ডিলাক্স গাড়ি। আর এই কিশোরগঞ্জ ডিলাক্স গাড়িটা আসার পরে আমরা হয়তোবা ঢাকা যাত্রার পথ আমরা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবো। কেননা আমরা বিগত দিনে অন্যান্য জেলার গাড়িগুলো দেখে অনেকটাই আফসোস করতাম। তবে হয়তোবা অনেক কথা, অনেক প্রশ্ন রয়েছে সবার মনে, এই গাড়িগুলা কেমন চলবে, এই গাড়ির সার্ভিস কেমন হবে না হবে। তবে কথা হলো, এই 32 বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে যে গাড়িগুলো ছেড়ে যাবে অথবা কক্সবাজার উদ্দেশ্যে যে গাড়িগুলো ছেড়ে যাবে, এই গাড়িগুলা কেবল 2টি বাস দিয়ে উদ্বোধন করা হলেও পরবর্তীতে কিন্তু আরো বাস সংযোগ করা হবে। হয়তোবা পরবর্তী বাসগুলো আমরা আপডেট মডেল, ভালো মডেলের কোনো গাড়ি আমরা দেখতে পাবো। আশা করি আমরা এর থেকেও ভালো গাড়ি আবারও পাবো। তবে তাদেরকে মানসিক এবং সব দিক থেকে সাপোর্ট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। প্রিয় দর্শক, এই গাড়ির সিটিং পজিশনগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। চলুন একটু ঘুরে আসি ভিতর থেকে। যদিও এটা ঢাকামুখী গাড়ি, কক্সবাজারে যে গাড়িগুলো আছে ওই গাড়িতে কিন্তু এখানে ব্যারিকেড সিস্টেম বা গেট সিস্টেম রয়েছে, হয়তোবা কিশোরগঞ্জ থেকে ঢাকামুখী গাড়িতে এই সিস্টেমটা নেই। তবে আমি এই কিশোরগঞ্জ থেকে ঢাকামুখী বাসের সিটিং পজিশনগুলাই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা যখন ইতিপূর্বে অন্যান্য জেলার গাড়িতে আমরা জার্নি করতাম, তখন ওই সমস্ত সিটিং পজিশনগুলো দেখে মনে মনে খুবই আফসোস হতো, কিশোরগঞ্জ থেকে আমরা কবে এরকম সুন্দর এবং ভালো মানের গাড়িতে চলাচল করতে পারবো। প্রিয় দর্শক, ইতিপূর্বে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আমাদের কিশোরগঞ্জ থেকে ভালো কোনো যানবাহনের সুবিধা নেই, কিন্তু সেই ভিডিওর পরেই এত সুন্দর একটা বাস সার্ভিস পাবো এটা আন্দাজও করতে পারিনি। তবে আমার কাছে খুবই ভালো লাগলো। তবে ফোল্ডিং সিস্টেম চেয়ার আমাদের কিশোরগঞ্জে যদিও এর আগে 2-1টা ছিল, ওটা হাঁটু বেজে যেত। আর এখন আপনি এখান থেকে ঢাকা যাবেন শুয়ে শুয়ে ঘুমিয়ে, কল্পনা করা যায়? আলহামদুলিল্লাহ, আমরা কিশোরগঞ্জবাসী হয়তোবা ভালো কিছু পেয়েছি, তার থেকেও আরো ভালো কিছু পাবো ইনশাল্লাহ। আমরা এই পথযাত্রা শুরু করতে চাই ভালোভাবে। আর এখান থেকে বর্তমানে 2টি বাস থাকলেও পরবর্তীতে কিন্তু আরো বাস যোগ হবে। আর বাকি ওই বাসগুলা অবশ্যই অনেক আপডেট মডেলের হবে, আশা করব কিশোরগঞ্জ মালিক সমিতির পক্ষ থেকে। প্রিয় দর্শক, বাসের আউটলুক এবং ভিতরের সিটিং পজিশন গুলা কেমন লাগলো বলে যাবেন কমেন্টসে। কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যে গাড়িগুলা ছেড়ে যাবে তার ভাড়া হবে 500 টাকা। তবে এখানে 500 টাকার মধ্যে এসি এবং উন্নত মানের বাস যাত্রা হবে আমাদের জন্য অনেকটা আরামদায়ক। ভালো লাগতেছে অবশ্যই, কারণ আমার নিজের এলাকার বাস। হ্যাঁ, 32 বাস স্ট্যান্ড থেকে এরকম বাস আমরা কখনো আশা করিনি, কিন্তু তুলনা মানে আশার থেকেও ভালো পাইছি। এই কারণেই মানে চিন্তা করতেছি সোমবারে, যেহেতু মানে একটু ঘোরার জন্য যাইতে চাইছিলাম কক্সবাজার, এটা পিছায় আবার সোমবার পর্যন্ত নিলাম, যেহেতু বাস চালু হবে সোমবার থেকে আর কি। আমাদের এটা হচ্ছে এসি গাড়ি, আবার পাশাপাশি যদি কোনো যাত্রীর ঠান্ডার সমস্যা হয় আমরা কম্বল আছে, কম্বল দিয়ে দিব প্রত্যেকটা সিটে সিটে, যাতে কোনো ঠান্ডার সমস্যা না হয়। আর আমাদের নন অফিস গাড়ি আপনার কোটা দিন পর আর কোনো কাউন্টার নাই ঢাকা পর্যন্ত। যেহেতু আমাদের অন্যান্য গাড়িতে কিশোরগঞ্জ থেকে অ্যানালগ গাড়িগুলোতে মাইকিং কোনো সিস্টেম নাই, যাত্রী ডাকার লাগে। আমাদের এখানে মাইকিং সিস্টেম দিচ্ছে যে যাত্রী নামবে বা আমাদের মাইকিং এ বলে দেবো যে এই গন্তব্যে আসছে আপনারা নামেন। প্রিয় দর্শক, ঘুরে আসলাম বাসের ভিতর পরিবেশটা দেখে, সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই সুন্দর লাগছে। তাই চেষ্টা করব আপনাদেরকে এই বাসের প্রত্যেকটা আপডেট দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।